ফ্রি হ্যান্ড পেন্সিল স্কেচের মতো ফ্রি হ্যান্ড ওয়াটার কালারও প্রথম প্র্যাকটিস করতে হবে ডিটেল ওয়াটার কালার করার আগে। তো এই ফ্রি হ্যান্ড কীভাবে করবে সেইটা একটু তোমাদের শেখানোর চেষ্টা করব। দেখো তোমরা তুলির ডগ ইউজ করে করবে, আর রঙেতে জলের পরিমাণটা একটু বেশিই দেবে। বিভিন্ন রকম লাইন এরকম টানা প্র্যাকটিস করবে, আর তুলির স্টেজ ধরার চেষ্টা করবে। যদি প্রথম কাঁপে তাহলে তুলির সামনেটা ধরতে পারো, অসুবিধা নেই। আর বিভিন্ন রকম শেপও প্র্যাকটিস করতে পারো, গোলচৌক, গাছের পাতা, ঘাস, বিভিন্ন কিছু তুমি হাত প্র্যাকটিসের জন্য যা খুশি করতে পারো। আমি এখানে কিছু এক্সাম্পল হিসাবে দেখালাম, তোমরা অন্যান্য কিছু করতে পারো বা আমার সাথে এরকমও প্র্যাকটিস করতে পারো। আর এরকম ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করলে দেখবে তোমার টেনশন মুক্ত থাকে, কারণ ডিটেল কোনো কাজ করলে প্রচুর টেনশন চলে আসে মাথায়। আর এইভাবে কাজ করলে ফ্রিভাবে করা যায় অনেকটা, সেই জন্য টেনশন মুক্তভাবে করার চেষ্টা করবে। আরও অনেক স্টিল লাইফ দেখাচ্ছি, সেগুলোও দেখো। ব্রাউন কালার ইউজ করা আছে, আগে ব্রাউন দিয়ে ভর্তি করে নিচ্ছি আমি। এরকম বিভিন্ন রকম স্টিল লাইফ তুমি মন থেকে করতে পারো। আর রঙের লেয়ার খুব পাতলা দেবে। তুলির ডগটা ঠেকিয়ে ইউজ করবে, যতটা পারবে ডগ ঠেকিয়ে করার চেষ্টা করবে। আরও বেশ কিছু স্টিল লাইফ তোমাদের করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ডিটেল কাজ করার সময় একটু কাছে ধরবে, মানে এই কাজগুলো আমি অনেকটা ছোট করছি, হ্যাঁ, মানে 1 ইঞ্চি 2 ইঞ্চির মাপের মধ্যে। ফোনে দেখলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু খাতাতে আমি এগুলো খুব ছোট করে প্র্যাকটিস করছি। একটা পেজে দেখো অনেকগুলো করবো একসঙ্গে, তোমরা খালি দেখতে থাকো যে তুলির কোন জায়গাটা ইউজ করছি আর কতটা হালকা করছি। এইভাবে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে কিন্তু। এখানে তো শুধু আমি তুলি ইউজ করে করছি, পেন্সিল ইউজ করিনি। তো তোমরা বাড়িতে তুলি দিয়ে করবে না, তোমরা আগে পেন্সিল দিয়ে যে স্টিল লাইফটাকে করবে সেটাকে এঁকে নিয়ে তারপরে যেরকম রং দেখাচ্ছি এরকম করবে। রংটা খালি একটু পাতলা ইউজ করবে, এটা বারবার বলছি। তোমার যেরকম সুবিধা বা যেরকম সহজ স্টিল লাইফ তুমি পারবে সেই রকমই প্র্যাকটিস করবে। আমি এখানে এক্সাম্পল হিসাবে কিছু জিনিস দেখাচ্ছি, এবার তোমরা তোমাদের মনের মতো করতে পারো।